আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপির মিডিয়া সেলের নতুন আহ্বায়ক মওদুদ হোসেন। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বেনজির আহমেদ। জানিয়ে দিব বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ৩,৬৫,০০,০০০ টাকা টোল আদায়। এদিকে আসুন ত্যাগের মহিমায় দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার ১৭ জুন দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার আগে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, হামাসের অভিযানে রাফায় ৮ ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত। দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ১৫ জুন তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির মিডিয়া সেলের নতুন আহ্বায়ক মওদুদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার ১৫ জুন রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে ২০২২ সালের ২০ জুন বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত ওই বিএনপির মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হলো। এর আগে একই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে, আর নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ৪১ জনকে সহ সভাপতি করা হয়েছে, আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১ জনকে, আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আধা ঘণ্টা অবস্থান শেষে ৯টার দিকে ফিরোজা ভিলা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। বিএনপি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র মতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তাকে অবহিত করেন বিএনপির মহাসচিব। এদিকে শনিবার ১৫ জুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং দলের নির্বাহী কমিটিতে ৪৫ জন নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বদলে ২৯ সদস্যের ২টি নতুন কমিটি গঠন করা হয়েছে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল দলে এই রদবদলের বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করেন বলে সূত্রের দাবি। বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বেনজির আহমেদ। সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবার ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন। জানা যায়, গত ১৩ জন সভাপতির পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে চিঠি পাঠান তিনি। তার পাঠানো ওই চিঠিতে বেনজির আহমেদ বলেন, বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে দেশের বাইরে থাকা এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছি না, তাই ক্লাবের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন করা হোক।
ওই চিঠিতে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে বোট ক্লাবের ইসি কমিটির প্রতি অনুরোধ জানান বেনজির আহমেদ। 2014 সালে বোট ক্লাব প্রতিষ্ঠা হওয়ার 1 বছর পরই ক্লাবটির সভাপতি পদে আসীন হন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছেন বেনজির আহমেদ। সাবেক পুলিশ এবং র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ হয় গত মার্চে। এরপরই বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা এবং মেয়ে ফারহেন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে গত 18 এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক। বঙ্গবন্ধু সেতুতে 24 ঘণ্টায় 3,65,00,000 টাকার টোল আদায়। রাত পোহালে ঈদের ছুটিতে বাড়ি ফিরেছেন উত্তর অঞ্চলের মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। রোববার 16 জুন সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্র থেকে জানা যায়, এদিকে গত 24 ঘণ্টায় শুক্রবার রাত 12টা থেকে শনিবার রাত 12টা বঙ্গবন্ধু সেতু দিয়ে 51,891টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে 3,65,31,450 টাকা। এর মধ্যে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে 34,236টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে 2,22,10,450 টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে 17,655টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে 1,43,21,000 টাকা। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে 9টি করে 18টি টোল বুথ স্থাপন সহ মোটরসাইকেলের জন্য 4টি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখ মানুষের ইচ্ছাটা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে মোট 21টি জেলার প্রায় 12 থেকে 15,000 যানবাহন চলাচল করে। হামাসের অভিযানে রাফায় 8 ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাহিনী দ্বারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র শাখা আল কাসসামস ব্রিগেড যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় অন্তত 8 ইসরায়েলি ইহুদি সেনা নিহত হয়েছে। শনিবার 15 জুন তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। আইডিএফ জানায়, হামাসের সশস্ত্র শাখা আল কাসরাম ব্রিগেড রাফার পশ্চিম অঞ্চলে আল সুলতান এলাকায় তাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামাস আক্রমণ চালায়। এতে চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা এবং আহত হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো তেল আর আল সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতিমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। শনিবার ইসরায়েলি বর্বরতায় অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত 37,296 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, আর তাদের মধ্যে অন্তত 30 জন গত 24 ঘণ্টায় নিহত হয়েছেন। গত অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর ইতিমধ্যে 8 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। তারপরও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।